নির্বাচন নিয়ে দেশের রাজনীতি ফের উত্তপ্ত। ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথম ভাগে। তবে নির্বাচনের নির্দিষ্ট দিনটি নির্বাচন কমিশন পরে জানাবে বলে তিনি জানান। এছাড়া সময়মতো প্রকাশ করা হবে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপও। ড ইউনুসের এই ঘোষণায় একদিকে যেমন অনেকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, অন্যদিকে অনেক দল এতে অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন, নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল। নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি মনে করেন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগও বসে নেই। আনন্দবাজার.কমকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন, দলের সাংগঠনিক পরিকল্পনা ও শেখ হাসিনার দেশে ফেরা এই তিনটি বিষয়কে ঘিরেই দল এখন কৌশল নির্ধারণ করছে। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ। আমাদের আদর্শ, রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে। তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল। আমাদের শক্তি জনগণের মধ্যে। তবে কুটোচাল ও কটুকথা এখনও ভুলেননি কাদের। ড ইউনুসের ঘোষণার সময় ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রমের মধ্যে অদ্ভুত মিল রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তার ভাষায়, ড ইউনুসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী। তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে। এদের সঙ্গে সমঝোতার রাজনীতি দেশকে অন্ধকারে নিয়ে যাবে। সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। জানান, তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তবে কবে শেখ হাসিনা দেশে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি তিনি। বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে। তবে কবে তিনি ফিরবেন তা এখনও স্পষ্ট বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা, জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। এই অবস্থায় রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা যেমন রয়েছে, তেমনি বাড়ছে উত্তেজনাও। একদিকে বিএনপি চায় দ্রুত নির্বাচন, অন্যদিকে আওয়ামী লীগ চায় সুসংগঠিত দল নিয়ে প্রস্তুত হয়ে মাঠে নামতে। এরই মধ্যে সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই দীর্ঘ প্রতীক্ষার শেষ কোথায়? এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, অপূর্ব নিউজ 24। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।